দয়া করে গণভোটে হ্যাঁ দেওয়ার কথা বলে তারা এখন এসে গণভোটের রায় মানতে কেন চান না, সেই প্রশ্নটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করতে চাই। পুরনো কনস্টিটিউশনে থেকে আপনারা সংবিধানকেই বাতিল করে দিতে যাচ্ছেন, এটা আসলে হয় না। ৬৮% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে। মাননীয় স্পিকার, এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না, এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান তথা গণভোট ও জুলাই সনদের ভবিষ্যৎ প্রশ্নে আইনসভায় পাল্টাপাল্টি অবস্থানে সরকার ও বিরোধী দল। সংবিধান সংশোধনে সরকার সাংবিধানিক পদক্ষেপ নিতে আগ্রহী হলেও বিরোধী দলের দাবি সংস্কারে গুরুত্ব পাক গণভোটের ফলাফল। পলিটিক্যাল কথাবার্তা বলে ফেলছে। গণভোটের রায় নিয়ে চলমান মতনৈক্য সংসদেই সমাধান করতে আগ্রহী জামায়াত সহ 11 দলের নেতারা। তবে এর ব্যত্যয় ঘটলে সম্ভাব্য বিকল্প পথ ও পদ্ধতি নিয়ে পরিকল্পনা শুরু করেছে বিরোধী দলীয় এই ঐক্য। এই বিতর্ক পার্লামেন্টে নিষ্পত্তি হয়ে যায়, আমরা ওটাই চাইতেছি। পার্লামেন্ট ছিল না যখন, তখন তো কথা রাজপথই ছিল, কিন্তু এখন তো দুইটাই জায়গা আছে, একটা পার্লামেন্ট একটা রাজপথ। তো আমরা পার্লামেন্টের চেষ্টা করছি, হয়ে গেলে সমাধান, রাজনৈতিক বিতর্ক পার্লামেন্টে নিষ্পত্তি হওয়াই উচিত। আপনার জুলাই সনদ বাস্তবায়ন হওয়াটাই জনস্বার্থের একটা বিরাট পক্ষের কাজ। বর্তমান সরকার যদি এই গণভোট নিয়ে, জনগণের রায় নিয়ে তামাশা করে, প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, তাহলে আমি মনে করি এটাই বিএনপির জন্য একটা কাল হয়ে দাঁড়াবে। এমন পরিস্থিতির মধ্যেই 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা শীঘ্রই বৈঠকে বসছেন। জুলাই সনদ বাস্তবায়নে সংসদীয় আলোচনার পাশাপাশি রাজপথ থেকেও সরকারকে চাপে রাখতে বিভিন্ন কর্মসূচি মাথায় রেখে এগোনোর পরিকল্পনা জোটের। মানে জনস্বার্থের পরিপন্থী কোনো কাজ যদি সরকার করে এবং জুলাই সনদ গণভোট বাস্তবায়নের তামাশা বা টালবাহানা করে, আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো সংসদে এবং রাজপথে। আমরা 11 দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক ডেকেছি, খুব তাড়াতাড়ি বৈঠক হবে। আমরা পার্লামেন্টে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট এই ইস্যুতে পার্লামেন্টে কি হয় সেটার ভিত্তিতে আমাদের যদি রাজপথে যেতে হয়, সেই জন্য আমরা 11 দলের শীর্ষ নেতাদের বৈঠক, সেখানে আমাদের সিদ্ধান্তই আছে আগের থেকে যে আমরা এই দাবি পূরণের জন্য রাজপথের কর্মসূচিতে আমরা প্রয়োজনে যাব, সেটা শীর্ষ বৈঠকে ইনশাল্লাহ ঠিক হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন সহ বেশ কটি দাবিতে প্রাথমিকভাবে চলতি মাসেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কথাও ভাবছে 11 দলীয় ঐক্য। এছাড়া আরও একগুচ্ছ কর্মসূচি নিয়ে সাংগঠনিক প্রস্তুতির পথে সংসদে বিরোধী শিবিরের নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।